এই যে লবণ পানিতে আসলে আপনাদের কি ধরনের ক্ষতি হয়? এই বাঙালি বিশাল ক্ষতি আছে। আমি 20-25 বিঘা জমি করি, তাতে মনে হয় বিঘা 3 জমির দাম পাবো, আর আমার 5 টাকের একদম বাইসে চলে গেছে। আর ঘর বাড়ির ক্ষতি হয়েছে, অনেকের ভেড়া চলে গেছে, অনেকের ঘের ভেড়ে গেছে। আর ওই এলাকায় আমাদের এলাকায় কোনো দাম হবে বলে অসম্ভব, কারণ এগুলা মানে গিয়ে পয়সা গেছে দাম সব। যাও এই যে আপনাদের আসলে লোনা পানিতে কি ধরনের ধানের সমস্যা? লোনা পানি ঢুকলে আমাদের ধান হয় না, কোনো গাছ গাছালি হয় না। দেখা গেলে লোনা পানি বন্ধতে আছে, অনেক চারাচুরি লাগাইছে, আম গাছ, আপনার কাঁঠাল গাছ, এইগুলো এখন হচ্ছে। কিন্তু এইটা যখন নোনা পানি ঢোকে এই গাছগুলো মারা যায়। এই যে দীর্ঘদিন আমাদের আইলার পর আসলে এই রাস্তাঘাটের কি অবস্থা আপনার? আমাদের এখানকার রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। কারণ আমরা এই যে পানি উন্নয়ন বোর্ডের মানে যেটা আমরা ভেরিবাদের মধ্যে যারা আমরা বসবাসরত আছি, তাদের একমাত্র ভরসা হচ্ছে টেকসই ভেড়িবাঁধ। এই টেকসই ভেড়িবাঁধ না থাকার কারণে বিশেষ করে এই দাকুপের আমাদের এই পানখালী ইউনিয়ন, এটাকে পানখালী ইউনিয়ন বলে, এই পানখালী ইউনিয়নে আমাদের এখানে 4-5টা পয়েন্ট আছে এত খারাপ। আমরা প্রতিনিয়ত এই ভেঙে যায়। কারণ ভেঙে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা নদীর সাইড দিয়ে আরেকটি বাঁধ দেয়, ওই বাঁধ কিছুদিন টিকে আর থাকে না। এইখানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, ভেঙে সমস্ত জায়গায় প্লাবিত হয়েছে, 2-3 হাজার বিঘে জমিতে পানি ঢুকেছে। বলতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে এই বিভিন্ন সময় যে দুর্যোগ আসছে, আসলে দুর্যোগের পরে রাস্তাঘাট কতটা সংস্কার হয়েছে বলে আপনার কাছে? রাস্তাঘাট তাৎক্ষণিকভাবে কিছু সংস্কার হয়ে যারা এখানে ঠিকাদার থাকে তারা ওই পানি রোধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের যে গাফিলতি, সঙ্গে সঙ্গে যদি বাঁধের ব্যবস্থা বা এস্টিমেট করে পানি উন্নয়ন বোর্ড যদি সুন্দরভাবে কাজ করে, তাহলে আমাদের মনে হয় ক্ষতি হয় না। সেটা না করে তারা তাদের যে দেরি, যে লেট করে, সেই লেটের ভিতরে আবার ক্ষতিগ্রস্ত হই আমরা বারবার। করতেছি না, আমার মামুলিটাই নিয়ে তাড়াতাড়ি ভালো কাজ আমাকে এই জায়গাতে যাতে অনেক কষ্টকর হয়। এই মনে করেন 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত শেষ হতে গেল, এর ভিতরে আমরা এই রাস্তাটি যাই হোক, এখন যদি ভেঙে গেছে, এখন যদি এই কায়দায় যদি হয়, তাহলে আমরা হয়তো ভালোভাবে যাতায়াত করতে পারবো।